হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি ভীষণ ভালো আছি। আর মন্দিরা জমসুইটমে তোমাদেরকে জানাই আর একবার মন থেকে স্বাগত। আজ হলো রবিবার আর সকাল না, এখন বাজে দুপুর 12:30। তো 12:30 থেকে আমি শুরু করছি আমার দিন তোমাদের সাথে। সকাল থেকে যে সানডের দিন হলো একটু দেরি করে উঠেছি আর সকালে উঠে কিছু কাজ ছিল, তার জন্য সময় পাইনি ভিডিও অন করার। তো আজকের ভিডিওটা আমি এই উপরকার মানে 3তলার এই ঘর থেকে শুরু করছি। আজকে না মা উঠে সমস্ত কাজ মাই করেছে। তো মা বললো আর গাছে জল দিতে পারিনি, কারণ এই গাছে জল দেওয়ার দায়িত্ব হচ্ছে মায়ের প্রতিদিন। কারণ আমার কোমরের যা কন্ডিশন, আমি 3তলায় উঠতে পারি না। তো মাকে বললাম ঠিক আছে, আজকে গাছে জল আমি দিয়ে দেবো। কষ্ট করে 3তলায় এসেছি, এবার গাছগুলোতে জল দিয়ে তারপরে নিচে যাবো। আবার দোতলার জানালায় অনেকগুলো গাছ আছে, সেগুলোতে জল দেবো। তো চলো, বাচ্চাদেরও আজকে সেরকম কোথাও নিয়ে যাওয়া নেই। উঠতেও প্রচণ্ড কষ্ট, বসতেও প্রচণ্ড কষ্ট। আর বাবা আজকে গেল না গানের ক্লাসে, বললো মাম্মা আজকে আর ভালো লাগছে না। বললাম ঠিক আছে চলো, বাচ্চাদের তো একদিন ছাড় দেওয়া যেতেই পারে। যাই হোক, দিনটা শুরু করি। তো পুরো ভিডিও দেখে একদম স্কিপ করো না, আশা করি তোমাদের ভালো লাগবে। এই যে আমাদের গাছে তোমরা শুধু পাতাই দেখতে পাবে, সেরকমভাবে ফুল টুলের গাছ আমরা রাখি না। কেন রাখি না সেটা হচ্ছে, আমাদের এখানে যে হনুমানের অত্যাচার না, গাছে সেরকমভাবে মানে ফলের গাছ তো রাখাই যায় না। ফুলটা তাও মোটামুটি ঠিক আছে। আর যেহেতু গাছের যত্ন নেওয়া হয় না, তাই জন্য আপাতত মানে আমার হাজব্যান্ডকে বারণ করেছি যে এখন বাদ দাও, আর পারছি না, কারণ মায়ের পক্ষেও এত কেয়ার করা অসম্ভব। গাছে জল তো মা দেয়, হ্যাঁ। আর যেটা হচ্ছে গিয়ে এসে যে মাটি খুঁড়ে দেওয়া বলো, তারপরে সার দেওয়া বলো, এগুলো আমার হাজব্যান্ডই করে। যখন 2-2.5 মাস পর ছুটি আসে তখনও করে। আর মা জল টল দেয়, আমি পারি না, উপরে আসতে পারি না, তার জন্য আমার আর গাছের কিছু করাও হয় না। তবে এই গাছটাই দেখো, এইটা মৌসাম্বি না, এটা মনে হয় অরেঞ্জের গাছ। তো এই যে এটাও আমরা খেতে পাবো না, যে 4টে এসে তার মধ্যে হয়তো 2টো পড়ে যাবে, 3টে থাকবে, সেটাও হয়তো হনুমানে খেয়ে নেবে। তো এটা হচ্ছে ব্যাপার। আমাদের সানডে স্পেশাল মেনু জমজমাট একদম। এখানে আছে ফ্রাইড রাইস, তার সাথে আছে চিকেন, আলু দিয়ে চিকেন দিয়ে চিকেনের ঝোল। চলো তাহলে খেয়ে নিই, আজকে দুর্দান্ত হবে খাওয়াটা। আর এখানে বসে পড়েছে। এই ছেলে মেয়ে দুটোকে আমি এত বলবো যে স্কুটারটা চালিয়ে তোরা একটুখানি দরজার পেছনে রাখবি, এটাই হচ্ছে স্কুটারটার গ্যারেজ। কিন্তু এই দুটো মানে মাঝে মাঝে রাখবে, মাঝে মাঝে আবার রাস্তার মাঝখানে রেখে দেবে, যাতে আমি আর মা হোঁচট খেয়ে পড়ে যাই। ওরা তো আর হোঁচট খায় না, খায় আমি আর মা। আর দেখো, শীত মানে ব্ল্যাঙ্কেট বেরিয়ে গেছে, আর ব্ল্যাঙ্কেটের মা কভারও লাগিয়ে দিয়েছে, কিন্তু কভারটা ঠিকঠাক লাগানো হয়নি বলে ব্ল্যাঙ্কেটে না এরকম হয়ে থাকে। বাপরে কি রোদ রে বাবা। তো খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, আর একটুখানি রোদে এসে দাঁড়িয়েছি। ভাবলাম যে একটা ওখানে দাঁড়িয়ে আছে বাইরে, একটু মার খাবে। এবার আসবি বাড়ি? ভাবলাম যে এই পয়সাতে একটু বসবো, কিন্তু এতটা নিচে বসার ক্ষমতা একদম নেই, তাই জন্য একটুখানি রোদে দাঁড়িয়ে আছি। বাইরে যাই, একজনকে কান ধরে নিয়ে আসতে হবে। আয় চলো, এটা সব শুকিয়ে গেছে, ব্যাগ সমেত রেখে দিই। বাপরে, কালকে ঘরটা পরিষ্কার করেছি, আবার এখানে জামা কাপড় জড়ো হয়েছে, এগুলো আবার গোছাতে হবে। আর এই ঘরটা না শীতের সময় দারুণ লাগে, যা রোদ আসে না, একদম দুর্দান্ত রোদ আসে। বাপরে কি সুন্দর না, পুরো ফ্রেশ লাগছে। খাওয়াটা আজকে বেশ জমে গেল। এখন একটুখানি সানডের ভাত ঘুম দেবো,
আজকে না কোমরের যন্ত্রণায় অস্থির হয়ে যাচ্ছে আমি, এত কোমরে ব্যথা। যাই হোক চলো একটা ভিডিও আছে এডিট করে নিই। লাঞ্চের পরেই মা মিষ্টি নিয়ে এলো, আর গরম গরম মিষ্টিগুলো তৈরি করছিল। কমলাভোগ আর রসগোল্লা বাবানের জন্য নিয়ে এসেছে, কিন্তু সৃষ্টিও না কমলাভোগ খেলো না, ও রসগোল্লাই খেলো। আর চিকেনটা আজকে ঝাল হয়েছে বলে ওর মুখের অবস্থাটা একবার দেখো। হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। আজকে হলো নেক্সট ডে। তো কালকে দুপুরের পর থেকে আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি, কারণ শরীরটা ভীষণ খারাপ হয়ে গেছিলো। এত কোমরে যন্ত্রণা, মানে হঠাৎ করে না কাশতে গিয়ে কোমরে টান লেগে গেছিলো, দিয়ে প্রচণ্ড কোমরে যন্ত্রণা, তার জন্য ভিডিও কন্টিনিউ করতে পারিনি। আর সৃষ্টিকে স্কুল ছেড়ে দিয়ে আমি চলে এসেছি এই বাড়িতে। আসলে মা যাবে একটুখানি ঘুরতে, আর মার শাড়ি দুটো আমাদের বাড়িতে ছিল, তাই শাড়ি দুটো দিতে এসেছি। আর মায়ের একটা চাদর দেখে তোমাদেরকে, দাঁড়াও, এত সুন্দর না চাদরটা, মানে দেখলে দারুণ। কালারটাও যেমন সুন্দর তেমনি চাদরটাও। কিসের চাদর? মানে এটা খাদি না, এই দেখো, এটা হচ্ছে খাদির চাদর, একদম পুরো শীতের জন্যই। আর প্রিন্টটাও দারুণ, তার সাথে দামটাও দারুণ। এটা মনে হয় যত সময় 2400 কি 2500 নিয়েছে এই চাদরটা। দুর্দান্ত, একদিন নিতে হবে পরার জন্য। আর মার এই শাড়িটাও দুর্দান্ত, তসরের। এগুলো দিতে এসেছিলাম। চাদরটা মার, এই দুটো আমাকে ছিল না। পাতলা ব্ল্যাঙ্কেট নাও, মা যাচ্ছে ঘুরতে একদিনের জন্য মাসির সাথে। তো মায়ের কাছে এসেছি, আর মা তো না খাইয়ে ছাড়বে না। মা দেখো অনেক কিছু রান্না করেছে আজকে। তো যাই হোক, খেয়ে টেয়ে নিয়ে বাড়ি যাই, আর ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। বাই।